আজকাল আমরা কেমন একটা অসুস্থ পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবীতে মানুষে মানুষে এত হিংসা, এত অহংকার, এত নিন্দা, কি বলবো, কেউ কারো ভালোটা মোটেও সহ্য করতে পারে না। আপনি যদি আজকে একটু হাসেন, সেই হাসিটা দেখবেন কারোই সহ্য হচ্ছে না। কেন? আপনি কি তার কোনো ক্ষতি করেছেন? না, আপনি তার কোনো ক্ষতি করেননি, কিন্তু তার ভেতরে একটা অটোমেটিক হিংসা কাজ করে। কেন আপনি হাসবেন? হয়তো তার মনের ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই, কোনো কিছু দিয়ে তার ভিতরে কোনো অভাব আছে। আর তা না হলে কেউ কেন কারো সুখ দেখলে এত হিংসে করে, এত নিন্দে করে মানুষকে? আর এমন একটা অসুস্থ পরিবেশে আমরা বড় হচ্ছি, অসুস্থ বিশ্বে আমরা বড় হচ্ছি। মানে কে কাকে ফেলে দিয়ে উপরে উঠবে, কে কত টাকা ইনকাম করবে, টাকার বাহাদুরির কথা কি বলবো। এখন সেই টাকাটা আপনি কোথা থেকে আনছেন সেটা কেউ দেখবে না। আপনি কোনো খারাপ কাজ করে আনছেন, নাকি মন্দ কাজ, নাকি ২ নাম্বারি টাকা যে ইনকাম করে সেটার কথা বলছি, না কেউকে মেরে আনছেন, সেটা কেউ দেখবে না। সবাই দেখবে আপনার কাছে টাকা আছে কি না। যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে মানুষের কত অহংকার আছে সেটা আপনি দেখবেন। মানুষ আপনাকে কতটা তুচ্ছ করে কথা বলতে পারে, সেটাই আপনি অনুভব করতে পারবেন। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে বা আমার কথার কোনো অংশ কোথাও যদি ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, বিশেষ করে মহিলাদের মধ্যে এটা, কার হাজব্যান্ড কত টাকা ইনকাম করছে, কার বাবার বাড়িতে কত পয়সা আছে, কার শ্বশুর বাড়িতে কত টাকা আছে, কার কয়তলা বিল্ডিং আছে, মানে এগুলোর প্রতিযোগিতা চলে। সেজন্য আমি কোনো মহিলাদের আড্ডায় আমি বসি না। আমি স্পেশালি মহিলাদেরকে অ্যাভয়েড করে চলি। সেটা ছেলের স্কুলে হোক বা আমার বাসায় হোক, কোনো মহিলাকে আমি বসলেই শুনতে পাই যে এর এটা আছে, ওর ওটা আছে। তো তোমার আছে সেটা শুনে তো আমার কোনো লাভ নেই। আর আমার সুখের কথা যদি কোথাও বলতে যাই, বা আমি দেখলাম যে কেউ যদি একটু হাসে, কেউ যদি কারো সুখের কথা কাউকে বলে, বা কেউ সুখ দেখে, অনেকেই দেখি এটা সহ্য করতে পারে না। তো আমার কথা হচ্ছে, তোমার যদি সহ্য না হয় কাউকে, তার সাথে বসে দুইটা আড্ডা মারারও সময় দেওয়ার কোনো দরকার নেই। অযথা আড্ডা না দিয়ে আল্লাহর নাম নিলে, আল্লাহর জিকির করলেও অনেক ভালো। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, নামাজ পড়ো, সন্তান পালো, এটাই তো পরিবার, এটাই কাজ। এছাড়া এর বাহিরে কাজগুলো হচ্ছে অন্যের গীবত করা, অন্যকে হিংসা করা, অন্যকে নিন্দা করা। তো এগুলা কোনো ভালো মানুষের কাজ না, এগুলা একজন ইমানদার লোকের কাজ না। এগুলা অনেকেই দেখি নামাজ কালাম পড়েও মানুষের পিছনে লেগে থাকে। আদৌ কি তাদের নামাজ কালাম হবে? আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমি হাদিসে পেয়েছি, আপনি নামাজ পড়লেন, অযথা মানুষের পেছনে লেগে থাকলেন, তাহলে সেই নামাজ নাকি হবে না। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আর আজকাল এই রোগটা ঘরে বাহিরে সব জায়গায়, আপনি যেখানেই যান না কেন, এই রোগের বা এই রোগী থেকে আপনি দূরে থাকতে পারবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অনেক কাজই করে ফেললাম। দেখতে পেলেন যে তরকারি রান্না করলাম। তরকারি বলতে কিছু না, মানে তরকারি আর কি রান্না করলাম। এটা কথার কথা বললাম। তো যাই হোক, রান্না করে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে বাসায় অনেক কাজ ছিল, কাজ করেছি। আর এইদিকে বিকালে নাস্তাটা বানিয়ে খেয়ে তারপর ভাবলাম আমার একটা সালোয়ার কাটতে হবে। তো সালোয়ারটা কাটতে বসলাম, যদিও জামাটা আজকে কেটে ফেলেছি, কিন্তু সেটা শ্যুট করা হয়নি। সেটা যখন শ্যুট করতে যাই, তখন আমার মোবাইলে একটু সমস্যা হয়, তাই আর শ্যুট করা হয়নি। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, সবাই ভালো থাকবেন এবং আমার কথা যদি কোথাও ভালো লাগে, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর সবাই এরকম বিষাক্ত মানুষ থেকে দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন। আর আমি সবসময় এরকম মহিলাদেরকে অ্যাভয়েড করি। এরকম পুরুষও আছে এখন, মহিলারা তো ছিলই, এখন এরকম পুরুষও আছে। বিশেষ করে যাদের একটু টাকা আছে, তারা এসব বেশি করে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক।
তো টাকা দিয়ে সব সুখ অর্জন করা যায় না। টাকা দিয়ে হয়তো আপনি অহংকার করতে পারবেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।